আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মশিউর জিফেক্স। আমি আপনাদের টিচার মশিউর আলম। আজকে আমরা শিখব ডাইরেক্ট সিলেকশন টুল। চলেন শুরু করি। আমি আগের থেকে জিনিস বানিয়ে রেখেছিলাম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম সিলেকশন টুল, আর এই ক্লাসে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল। দুটো দেখতে প্রায় একই রকম, কিন্তু সিলেকশন টুলটা ব্ল্যাক এবং বর্ডারটা হচ্ছে হোয়াইট, আর ডাইরেক্ট সিলেকশন টুল হোয়াইট এবং বর্ডারটা হচ্ছে ব্ল্যাক। এটি হচ্ছে একটি লাইন। আপনারা যদি লাইনটি বানাতে চান তাহলে আপনি এখানে লাইন সেগমেন্ট টুল আছে, আমি লাইন টুল দিয়ে বানিয়েছিলাম। আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করবে, আর আপনি অ্যাঙ্গেল দিয়ে বানাতে পারবেন। তাছাড়া আপনি পেন টুল দিয়ে বানাতে পারবেন, এইভাবে করে বানাতে পারবেন। আমি কি ক্লিক করছি না করছি আপনারা সবই এই সাইডে দেখতে পারবেন। তো এটি একটি লাইন, এই লাইনের দুটি এন্ড পয়েন্ট আছে। ইলাস্ট্রেটরের ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি বক্স আছে। ইলাস্ট্রেটরের ভাষায় এটি একটি অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডাইরেক্ট সিলেকশন টুল যদি অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে আপনারা এটা মুভ করতে পারবেন। আপনি এটা যেখানে আছে ওখানেই থাকবে। আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন ওইটা আপনি মুভ করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল যে আপনি কপিও করতে পারবেন, কিন্তু আপনি রিসাইজ করতে পারবেন না। আপনি কোনো শেপকে স্মুথ করতে পারবেন। আমি এখন এই বক্সের 4টে অ্যাঙ্কর পয়েন্ট আছে, প্রত্যেকটা কোনো একটা করে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। আপনি এটাকে রাউন্ডেড করতে পারবেন, সার্কেল বানাতে পারবেন। একটা শেপকে, যেটা আমার এখন এটা কোণা ছিল, আমি এটাকে একবার স্মুথ করে দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা যদি ক্লিক করি তাহলে এই বলটা আসবে। আপনি এটা টান দিলেই চেঞ্জ হবে। আপনি একবার টান দিয়ে দিলে হ্যাঁ সার্কেল হয়ে যাবে। তো আপনারা দেখে নেবেন ভিউতে যে আপনার স্মার্ট গাইড অন আছে কিনা। এটা অন থাকলে আপনার কার্সর আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কার্সরের আশেপাশে কি আছে। আমি যখন এখানে আনবো এই পাতে, তো আমার লেখা হচ্ছে পাত। এই পাতে কিন্তু পাতে কিন্তু স্ট্রোক দেওয়া, তাই আপনাকে ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু পাতটা এরকম নয়। এটা হচ্ছে একটা পাত, একবার একটা চিকন লাইন। আমরা এখানে স্ট্রোক দিয়ে এটাকে আমরা একটু বোঝার জন্য যায়, তাই আমরা এটা এভাবে করে নিই। আপনি যদি চান আপনার স্ট্রোকের পয়েন্ট বাড়ালে এটাও মোটা হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কীভাবে গাইড করছে। আমি শিফট ছাড়াই এই বক্সটাকে কপি করব। এই দেখেন আমাকে গাইড করছে। এই যে সবুজ কালার যে ইয়াটা আসতেছে, সিয়ান কালার আর কি, এই দাগটাই আমাকে মানে গাইড করে। আমি কতটুক মাপে নিচ্ছি দেখিয়ে দিচ্ছে। আপনার এই যে সাইডে কিন্তু আপনাকে মাপও দেখাচ্ছে যে কতটুক মাপ নিচ্ছে। এই ছাই কালার একটা বক্স আসছিল, ওখানে দেখাচ্ছে। তো একটু আমরা সিলেকশন টুলটা ইউজ করি। আমরা এখন একটা জিনিস বানাবো, দেখেন একটা মজার জিনিসই হবে। এটা বানিয়ে নিলাম আমরা। এখন একটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই দুটাকে মানে একটা পাথ থেকে সিলেক্ট করব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা পুরো পাথকেও সিলেক্ট করতে পারবো। শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো তা নয়, পুরো একটা পাথকে সিলেক্ট করে আমরা এটাকে নড়াচড়া করতে পারবো। এখন আমরা এই পুরো পাথকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এটা আমাকে গাইড করছে, আমি একটি বসিয়ে দিলাম।
এখন এই দুটি সিলেক্ট করে আমি শিফট ছাড়াই সব করছি, আমাকে সব গাইড করছে। হ্যাঁ করে নিলাম। করার পর এটাকেও আমি, এটাকে নয়, আমি এখন যে সিলেক্ট করছি এখানে 4টি অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট হয়েছে, এটাকে আমি একটু এভাবে করে নিলাম। হয়নি, একটু কি বক্স হয়ে গেল, সি করতে হলো না, একটি বক্স হয়ে গেল। এগুলি কিন্তু আলাদা আলাদা ওই 3টি রেক্ট্যাঙ্গেলই, ওই 3টি রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি বক্স করে নিলাম। তো রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি বিভিন্ন শেপ বানাতে পারবেন। আমি একটা বক্স দেখি আর কি কি বানানো যায়। তো আমরা যে বলতেছিলাম, এই যে এটা যদি আমি এখন কপি করি, আমি এখন সিলেকশন টুলে আছি, আমি যখন পুরোটাকে একবার নিয়ে আমি যদি আমি কপি করি, করার পরে বাউন্ডিং বক্স আসতেছে, বাউন্ডিং বক্স আমি সিলেকশন টুল আছে দেখে এটা আসতেছে, ডাইরেক্ট সিলেকশন টুলে এটা আসতো না। তো আমি শুধু এই নিচের কয়েকটা, নিচের এই 4টি ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের এই 4টা সিলেক্ট করে উপরে নিচ্ছি। এটা আপনার নর্মালি করতেও পারে, আপনার যদি হাত পিছলে যায়। তো আমি এটার জন্য শিফট ক্লিক করে নিচ্ছি, করে ঠিকই বানিয়ে নিলাম। ধরতে গেলে একটি বক্স লাগানো ঢাকনার মতোই হয়ে গেছে। আমি সিলেকশন টুল দিয়ে এটা একটু বড় করে নিচ্ছি, বেশি বড় না, হালকা একটু বড় করে এটা আমরা এটা উপরে বসিয়ে দিই। আপনাকে যদি কোনো সমস্যা হয় লাইন দেখতে, তাহলে আপনি পুরোটা সিলেক্ট করে ডিফল্ট কালারে ক্লিক করে নেন। এই আমাদের একটি বক্স কমপ্লিট। তো একটি বক্স বানিয়ে নিলাম। এখনকার রেক্টেঙ্গেল টুল দিয়ে, মানে রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটি চোখ বানিয়ে নিব। রেক্টেঙ্গেল শেপ আর ইরেজ টুল, রেক্টেঙ্গেল শেপ আর ইরেজ টুল দিয়ে আমরা একটা শেপ বানিয়ে নিব। তো যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা আর এটা সিলেক্ট করে টান দিই, আমাদের প্রায় চোখে একটা শেপ চলে এসেছে। এটার মধ্যে যদি আমি ইরেজ টুল দিয়ে দিই, একবারে সেটটা দেখেন আমাকে গাইড করছে। এখন এই একটা বানিয়ে নিলাম, কালার দিয়ে দিলাম, এটার উপরে আরেকটা বানিয়ে নিব। এটা আমি সাদা কালার দিয়ে দিব। এটার উপরে আমরা আরেকটা বানিয়ে আমরা করে দেব। হয়ে গেল আমাদের একটা চোখ। এদিকে আপনারা বুঝবেন, যদি আমরা এদিকে নেই আপনারা বুঝতে পারবেন। ইরেজ টুলে, ডাইরেক্ট সিলেকশন টুলে কিছু কাজ করি। তো
ডাইরেক্ট সিলেকশন টুল, ইলাস্ট্রেটরে যে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করা হয়, বিভিন্ন যদি কোনো আইকনে ক্লিক করা হয় তো একটা হ্যান্ডেল চলে আসে আমাদের। এই যদি আমরা হ্যান্ডেলগুলি আমরা মুভ করি, দেখেন কি ছিল কি হয়ে গেল। আমরা আবার ঠিক করতে পারবো। এগুলি একটা হ্যান্ডেল, যদি কোনো সমস্যা হয় রাউন্ড হইতে, আমরা এই হ্যান্ডেল দিয়ে আমরা ঠিক করতে পারবো, ঠিক করতে পারবো। তো এখন আমরা কিছু বানিয়ে নিই। তো আমরা একটা ডিম বানিয়ে নিলাম, আপনারা দেখতে পাবেন, ডিফল্ট কালার দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা কিছু জিনিস বানিয়ে নিলাম, একটা ডিম বানিয়ে নিলাম, বক্স বানিয়ে নিলাম, চোখ বানিয়ে নিলাম। আজকের জন্য একটু কি এগুলি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন আর কি। প্র্যাকটিস না করলে আপনাদের কিছু শিখতে পারবেন না। আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস আর কি। আপনারা যত আগাবেন আমার সাথে, আপনার আস্তে আস্তে অনেক অ্যাডভান্স লেভেলে আমরা যখন যাব তখন আরও ভালোভাবে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।